আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তকি ব্লগস। এটাই তকি ব্লগসের ফার্স্ট ভিডিও প্লাস ফার্স্ট মিশন প্লাস ফার্স্ট অনেক কিছু বলার আগে বাইকটাকে রুম থেকে বের করি। মোটরসাইকেল রুম থেকে না, একেবারে বাড়ি থেকে বের করে রাস্তায় আসি। আর এখন আসি আপনারা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ ঐতিহ্যবাহী মসজিদ, পাগলা মসজিদ। এখানে সারা বাংলা থেকে মানুষ আসে। মিশন শুরু করার আগে বাইকে তেল ভরতে হবে। বাইকে তেল ভরার জন্য গাইটাল যাব। গাইটাল যাওয়ার পথে মিশন সম্পর্কে কিছু বলি। এখন কথা হচ্ছে মিশনটা কি। মিশন বাংলাদেশ পুরাটাই ঘুরবো। সহজভাবে বললে বাংলাদেশের 64টা জেলা ঘুরবো। আর একটু সহজভাবে বললে 64 জেলার নির্দিষ্ট একটা জায়গা ঘুরবো, কারণ সব তো আর ঘোরা সম্ভব না। তো আজকের যে মিশন, এটা হচ্ছে ফার্স্ট মিশন। তা আজকের মিশন হচ্ছে নেত্রকোনা পুরাটা ঘুরে ইচ্ছে থাকলে হয়তো পুরোটা ঘুরতে পারবো না। গাইডাল পাম্পে চলে আসলাম, ট্যাঙ্ক ফুল করবো এজন্য। ভাই ট্যাঙ্কি ফুল দেন। হ্যাঁ, পেট্রোল। বাইকের ট্যাঙ্ক একবারে ফুল করে নিলাম। তো এখন মিশন শুরু করা যাক। শুরুতেই বলছিলাম আজকে মিশন অন। তো মিশন হচ্ছে নেত্রকোনা। অন আছি কিশোরগঞ্জ ময়মনসিংহ হাইওয়েতে। সকাল সকাল রাস্তা খালি আছে, দেখি টপ স্পিডে করতে পারি কিনা। তুলতে পারি নাই, আর রাস্তা আসলে বিজি। কিন্তু থেকে নেত্রকোনা রোডের শুরুর রাস্তাটা ভালোই ছিল, এখন আবার ভাঙা রাস্তা। তাই ভাঙা রাস্তা দিয়ে রাইড করাটা খুবই বাজার বাইকারদের জন্য এটা খুবই বিরক্তিকর। রাস্তা একেবারেই ভাঙা। তো শুরুতে যখন দেখছিলাম রাস্তাটা, তখন মনে হয়েছিল শেষ হয়ে গেল ভালো রাস্তা, এখন একেবারে ভাঙাচোরা রাস্তা। তাই কেন্দ্র দিয়ে নেত্রকোনা ঢোকার রাস্তা আসলে খুবই খারাপ। তো এতটা খারাপ আসলে ভাবি নাই। তো বাইকারদের আসলে তেমন কিছু চাওয়া থাকে না। বাইকারদের চাওয়া থাকে ভালো রাস্তা, ভালো ওয়েদার, ভালো একটা বাইক। এই তিনটা জিনিস হইলেই বাইকারদের আর কিছুই লাগে না। তো রাস্তা আশা করি ভালো হয়ে যাবে। তবে দেখা যাইতেছে রাস্তা ঠিকঠাক, অনেকটা রাস্তায় তো ভাঙা ছিল। যাই হোক, অবশেষে থেকে মুক্তি পাইলাম। এখন কোন জায়গায় আছি সেটা বলতে পারতেছি না, দেখতে হবে। এখন আছি কেন্দুয়াই থেকে। রাস্তাটা ভালোই, আশা করি রাস্তাটা ভালোই থাকবে। এখন যেরকম আছে, রাস্তা আবার খারাপ, কি আর করবো। এই ভালো এই খারাপ রাস্তা। কোনো রাস্তা কিছুটা ভালো কিছুটা খারাপ। যতটুকু ভালো সেটা খুবই ভালো, আর যতটুকু খারাপ সেটা খুবই খারাপ। তো আশা করি যে খুব রাস্তা পুরাটাই ভালো হয়ে যাবে টুরিস্টদের জন্য। নেত্রকোনা চলে আসলাম। এখন দেখি নেত্রকোনা 0 পয়েন্টটা পাই না। নেত্রকোনা 0 পয়েন্টটা কোথায় আছে আমি দেখতেছি, খুঁজতেছি, দেখি 0 পয়েন্টটা পাই কিনা। আর বাইরে হয়েছিলাম তো সকাল 8:30টায়, এখন বাজে বাইকের গড়িতে 10:30টা। তো অনেকটা লেটই হয়ে গেছে। আর আগে বাইর হওয়ার দরকার ছিল, 8টা বা 9টার দিকে নেত্রকোনা থাকার দরকার ছিল। কিন্তু শীতের দিন তো রোদ না দেখে বাইর হওয়া যায় না। তো সকালে যখন দেখলাম ওয়েদারটা খুবই ভালো, তারপরে বাইর হলাম, নাহলে বাইর হওয়াই হইতো না।
বেশি হয়ে যাওয়াতে নেত্রকোনায় রুটি পাই না, এখানে রুটি পাইছি, তো এখান থেকে নাস্তাটা করে ফেলি। রুটি দিয়ে না ডাল দিয়ে? এখন বাজে প্রায় 12টার মতো, নাস্তা শেষ করে এখন বের হলাম, আবার যাত্রা শুরু করি। নাস্তা শেষ করে আবার যাত্রা শুরু করলাম। বারহাট্টা সোজা, মোহনগঞ্জ সোজা, কমলাকান্দা যেহেতু যাব, বামে যাই। এই তো কমলাকান্দা রুটে সম্ভবত ঢুকে পড়ছি। তারপরও গুগল ম্যাপটা একবার চেক করতে হবে, ভুল হলে এটা ফিরে আসাটা অনেক সময়ের ব্যাপার। তো এত সময় নিয়ে আসি নাই, সন্ধ্যার আগে বাড়ি যেতে হবে। এখনও নিজেকে ছোটো মনে হয় যে সন্ধ্যার আগে বাড়ি যেতে হয়। বাইকে যদি তেল থাকে আর রাস্তা যদি ভালো থাকে, পথ যদি শেষ না হতো, গানটা গাইতেই মন চায়। চলে আসলাম, আর হয়তো 1 কিলোমিটার আছে। এদিকে দেখছি কয়লা আছে, লোকজন কয়লা তুলছে। কয়লা সাইনবোর্ড এখান থেকে দেখা যাচ্ছে সোজা 26 কিলো, আর 5 গাঁও হচ্ছে ডাইনে। তো আজকে প্ল্যান করে আসছিলাম 5 গাঁও, তো 5 গাঁওই যাব। 5 গাঁও যাওয়ার পরে যদি দেখি সময় থাকে, তারপরে দুর্গাপুরও যাইতে পারি। তো দেখি সময় হয় কিনা। চলে আসলাম, জায়গাটা খুবই সুন্দর। এখানে পাহাড়, হয়তো ওই পাশটা ইন্ডিয়া। আসলে বাংলাদেশের পাহাড়টা যে জায়গায় শুরু হয়েছে ওইটা নিয়ে হচ্ছে ইন্ডিয়া বর্ডার, আর পাহাড়ের নিচ থেকে শুরু হয়েছে বাংলাদেশ। আসলে সব সুন্দর জায়গাগুলো আসলে ইন্ডিয়ার, আর বাংলাদেশটা খুবই ছোটো। মাত্র 100 কিলো আসলাম, যদিও আমার কিশোরগঞ্জ থেকে 100 কিলো আসলাম। এখানে বাংলাদেশের সীমানা শেষ। তো এখানে ভিউটা খুবই সুন্দর, আমার জায়গাটা আসলেই সুন্দর। আমার কাছে ভালোই লাগতেছে। পাহাড়ের পাশ দিয়ে রাস্তা। তো এই যে রাস্তা কোন দিক দিয়ে যাওয়া উচিত জানি না, ইন্ডিয়া বর্ডার কোন দিকে এটাও জানি না। এখানে 5 গাঁও পুলিশ ফাঁড়ি। আমি আসলে আসছি 5 গাঁও, তো দেখলাম যে ঝর্ণাও আছে। তো ঝর্ণাগুলো কোন দিকে ওইটা আমি জানি না, খুঁজে বাইর করতে হবে। তো আমার কাছে এখন ভালোই লাগতেছে জায়গাটা। এখন কিছু ছবি তুলবো, তারপর এখান থেকে চলে যাব, দেখি কোথায় যাওয়া যায়। তো জায়গাটা খুবই সুন্দর, জায়গাটা খুবই সুন্দর। এখন যাবো আসলে ঝর্ণা দেখতে। এদিকে নাকি একটা ঝর্ণা আছে, তো ঝর্ণাটা কোন দিকে আছে আমি রাস্তাটা চিনি না। ভাই ঝর্ণা কি সোজাই? ঝর্ণা কি সোজা ওইদিকে? ও আচ্ছা, এক ভাই বললো যে ঝর্ণা নাকি সোজাই, না আশেপাশে কেউ নাই, তো তাইকে জিজ্ঞেস করতে হলো। কিশোরগঞ্জের অনেক ভাইদের সাথে দেখা হলো, ওনার বাড়ি নাকি কিশোরগঞ্জ সদরেই। তো আমি ওদের সাথে আলাপ করলাম, তো ওরা বললো ওরা আছে, ওরা কিশোরগঞ্জেরই। আমার বাড়ি চিনতে পারলো। এরকম রাস্তা দিয়ে বাইক চালানো অন্যরকম। দেখেন যতটুকু যাওয়াই যা, রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন। কারণ কি এগুলো যাওয়া যাবে কিনা, রাস্তা কাট দেওয়া, বাইকাররা আরও আসে কিনা বুঝতে পারতেছি না। আমি আসছি, তো ভাইয়েরা বললো যে আচ্ছা যতটুকু যাওয়া যায় যাই, তারপরে হয়তো বাইক রাইকা যাইতে হবে।
তো বাইক কোনো জায়গায় রাখবো, দেখি যতটুকু রাখা যায়। স্কুল, ওই যে ছোটো বাচ্চাটা বলছিল স্কুল, ওটা সত্যিই ছোটো বাচ্চা হলে কেউ ওর কথা ঠিক আছে। তো ওটা একটা স্কুল আছে, স্কুলের পরে আর আমাদেরকে দেখায় নিয়ে আসলো, ওই যে বাইরে এক বাড়িতে নিয়ে আসলো। তো এখানে নাকি বাইক রাখা যাবে, তো এখানে বাইক রাখবো। এখানে আরও অনেক বাইকার আছে। আমি ইন্ডিয়া যেতেছি, ডাইরেক্ট ইন্ডিয়া, মানে আমরা আছে না, মানে ইন্ডিয়া অবস্থান করতেছি। না না আমার মনে আছে, ইন্ডিয়া অবস্থান করেন যেত না, কাছাকাছি জমি কাছাকাছি নিয়ে গেলে ইন্ডিয়া যেত। পাঁচগাঁও ঘোরাঘুরি শেষ, এখন বের হয়ে দেখি। এখানে ঝর্ণা দেখলাম দুইটা, এখন যাব লিঙ্গুরা। সেতু পার হইতে হবে। মানে সুসং দুর্গাপুরে আসলেও রাত হয়ে গেছে, এই জন্য আর এতটা ঘুরি নাই, আর ছবিও তুলি নাই। এখন এই সোমেশ্বরী ব্রিজে আছি, সোমেশ্বরী ব্রিজ থেকে সরাসরি বাড়ির দিকে রওনা দিব। হ্যাঁ, বাড়ি যাইলে মিশন কমপ্লিট। আর নেত্রকোনা আসার মিশন ছিল 1, তো মিশন 1 কমপ্লিট।